আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি তৈরি করে দেখাবো আমার খুবই প্রিয় একটি নাস্তার আইটেম ভারকি পুরি। শুনেই মনে হচ্ছে অনেকটাই কঠিন, কিন্তু আমার রেসিপি পুরোটা দেখলে বুঝতে পারবেন এটা কতটা সহজ একটা রেসিপি এবং খেতে কতটা মজা। আশা করছি আমার ভিডিও ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এখন আমি শুরু করছি। একটা পাত্রের মধ্যে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা পরিমাণে বেশি করতে চাইলে ময়দাটা সেই পরিমাণে নিয়ে নেবেন। এর মধ্যে দিয়ে দিলাম 1/8 কাপ গলানো ঘি। এখানে দিলাম হাফ চা চামচ পরিমাণ আস্ত জিরা, হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। গুঁড়াটা খুব মিহি হবে না, স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছি, হাফ চা চামচ পরিমাণ দিয়েছি আমি। এখন সব উপাদান একসাথে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। হাত দিয়ে একটু ঘষে ঘষে নেবেন, আর যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে, হাতের মধ্যে দলা বেঁধে আসবে, তখন এর মধ্যে রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। প্রথমে অল্প পানি দিয়েছি, কারণ বোঝা যায় না কতটুকু পানি লাগবে। এখন এটাকে ভালোভাবে মথে নেওয়ার পরে আমি অপেক্ষা করেছি আরও 5 মিনিট যেন এটা সফট হয়ে আসে। 5 মিনিট যখন আপনারা মথে নেবেন, তার মাঝখানে এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিবেন, তাহলে ডোটা আরেকটু নরম হবে। আমি এভাবে আবারও মথে নিয়েছি, আর ডোটাকে একটু গোলাকার করে রেখে দিচ্ছি 20 মিনিটের জন্য। এটা যেন সেট হয়ে যায় ভালোভাবে। 20 মিনিট পরে ডোটা আরও বেশি সফট হয়ে যাবে, হাত দিয়ে নাড়াচাড়া করলেই বুঝতে পারবেন। এখন 2 থেকে 3 মিনিট আবারও ভালোভাবে মথে নিতে হবে পুরিটা তৈরি করার জন্য। হাত দিয়ে আমি এটাকে বল আকার করে নিলাম, কারণ এটাকে আমার সমান ভাগে ভাগ করে নিতে হবে। আমি এই ডোটাকে 4 ভাগ করব। প্রথমে একটা চাকু দিয়ে 2 ভাগ করে নিচ্ছি। এখন এর মাঝখান থেকে 2 টুকরো করলেই 2 থেকে আমার 4 পিস হয়ে যাবে। 4 পিস করেছি, কারণ আমার এই পুরিটার জন্য সমান আকারের 4টি রুটি তৈরি করতে হবে। 3 পিস এখানে রেখে ঢেকে রাখলাম, উপরের অংশটা যেন ড্রাই হয়ে না যায়। আর 1 পিস রেখে দিয়েছি। আর অন্য একটা পাত্রে আমি 1/8 কাপ তেল নিয়ে নিয়েছি, আর কর্নফ্লাওয়ার নিয়েছি 1/8 কাপ। এখন এটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম আইসিং সুগার। এখানে আপনারা রেগুলার চিনিটাও অ্যাড করতে পারবেন গুঁড়ো করে। খুব ভালোভাবে যখন মিক্সড হয়ে যাবে, আমি পাশে রেখে দিয়েছি। আর যে ডোয়ের পিসটা রেখেছিলাম, এখানে একটা খুব ভালোভাবে গোলাকৃতি করে প্রথমে চ্যাপটা করে নিচ্ছি। চ্যাপটা করে নেওয়ার পরে এখন এটাকে রুটি বেলে নিতে হবে। রুটিটা সাধারণত আমরা যেরকম রুটি খাই রেগুলার, সেরকমই খুব পাতলাও না, আবার একেবারে মোটাও না। একটু বড় আকৃতির রুটি বেলে নিয়েছি। অন্যান্য ডোগুলো দিয়েও আমি এভাবে রুটি তৈরি করে নিয়েছি। দেখুন, প্রত্যেকটা রুটি এরকম সমান করতে না পারলেও চেষ্টা করবেন, একটু ছোট বড় হলেও কোনো সমস্যা নেই। এখন আমি পাশে রুটিগুলোকে রেখে দিয়ে একটা রুটির উপরে যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা তৈরি করেছি, সেটা এভাবে একটা স্প্যাচুলা দিয়ে মেখে নিচ্ছি। সব দিকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এভাবে যখন পুরোপুরি রুটিটা মেখে নেওয়া হয়ে যাবে মিশ্রণটা, তখন আরেকটি রুটি নিয়ে এসে খুব ভালোভাবে এর উপরে বিছিয়ে দিতে হবে। দুহাত দিয়ে এভাবে বিছিয়ে ভিতরের বাতাসটা বের করে দেওয়ার চেষ্টা করবেন। আমারটা আমি এভাবে আলতো করে চাপ দিয়ে বের করে দিয়েছি। দ্বিতীয় রুটির উপরে একইভাবে সেই মিশ্রণটা আবারও মেখে নিয়েছি। 3 নম্বর রুটিটা উপর দিয়ে বিছিয়ে দিলাম, আর এভাবে করে বাতাসটাও বের করে দিলাম। একইভাবে এরকম করে মিশ্রণটা লাগিয়ে আমি শেষ রুটিটাও উপর দিয়ে দিয়ে দিচ্ছি। সবগুলো রুটি আমার এভাবে বিছিয়ে দেওয়া হয়ে গেছে। শেষবারের মতো আলতো করে বাতাসটাকে বের করে দিয়েছি। যখন 4টি রুটি এভাবে রেডি হয়ে গেছে, তখন আমি 2 হাত দিয়ে এক প্রান্ত ধরে নিয়েছি, আর এভাবে সামান্য একটু উল্টিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন, আর 2 হাত দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা রোল তৈরি করে নিব। বেশি চাপ দেওয়া যাবে না, এভাবে 2 হাতের সাহায্যে আপনারা ঘুরিয়ে ঘুরিয়ে
একটু সময় নিয়ে রোলটা তৈরি করে নেবেন। চেষ্টা করবেন ভিতরে বাতাস যেন না হয়, ফাঁপা হয়ে যেন না থাকে। আমার রোলটা তৈরি করে নেওয়া প্রায় শেষের দিকে। এভাবে রোলটা হয়ে যাওয়ার পরে হাত দিয়ে আমি আবারও একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি যেন একটু লম্বা হয় আর ভিতরে কোনো বাতাস থাকলে বের হয়ে যায়। এখন একটা চাকু দিয়ে আমি শেষ প্রান্তটা এভাবে কেটে নিলাম। আর পাশাপাশি একই সাইজ করে এভাবে টুকরো করে নিতে হবে। এরকম টুকরো করলে কিন্তু শেপটা খুব ভালো আসে। আমি পুরো রোলটাকে এভাবে টুকরো করে নিচ্ছি। সবগুলো যখন এভাবে পিস করে নেওয়া হয়ে যাবে, পরবর্তী পর্যায়ে আমি চলে যাচ্ছি। এক টুকরো আমি হাতে নিয়েছি আর এভাবে আঙ্গুলের সাহায্যে একটু চাপ দিয়ে চ্যাপ্টা করে নিয়েছি। আগে চেয়ে একটু গোলাকার হবে, পুরোপুরি না। সবগুলো পিসকেই এভাবে চাপ দিয়ে নিতে হবে। এখন যেটা করতে হবে, আমি এক পিস এখানে নিয়ে নিয়েছি আর বেলুনের সাহায্যে এটাকে একটু বেলে নিচ্ছি। সাইজটা হবে একেবারে পুরির মতো, ছোট ছোট হবে। এরকম গোলাকার করবেন, বাট এখানে চাপ খুব বেশি দেওয়া যাবে না। এখন ভেজে নেওয়ার জন্য চুলায় চলে এসেছি। মিডিয়াম লো আছে, পরিমাণ মতো তেল নিয়েছি আর গরম হয়ে আসার পরে একটা পুরি এর মধ্যে ছেড়ে দিয়েছি। মিডিয়াম লো আঁচেই কাজটা করতে হবে, কখনোই কিন্তু আঁচটা বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে ভিতরে কাঁচা থেকে যাবে আর ওপরে তাড়াতাড়ি রং হয়ে যাবে। ছেড়ে দেওয়ার পরে দেখবেন একটু পরে তেলের উপরে ভেসে উঠছে, তখন আপনারা একটু চামচের সাহায্যে এভাবে চাপ দিতে থাকবেন, তাহলে দেখবেন খুব ভালোভাবে এটা ফুলে উঠছে। নিচের পিঠটা একটু ভাজা ভাজা হওয়ার জন্য আমি অপেক্ষা করেছি। একটু শক্ত হয়ে যাবে তখন এটাকে উল্টিয়ে দেব। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ব্রাউন কালার করে এটাকে ভেজে নিতে হবে। কালারটা আসা পর্যন্ত অপেক্ষা করছি। খুব সুন্দর একটা কালার যখন চলে এসছে তখন এটাকে আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে টিস্যুযুক্ত একটা পাত্রের উপরে রেখে দেব যেন এক্সট্রা তেলটা চুষে নেয়। দেখুন, দেখতে কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে। এর লুকটা যেমন সুন্দর, খেতেও দারুণ মজা। অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আজকের এই ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর আমার চ্যানেলের সাথেই থাকবেন আরও এরকম মজাদার রেসিপির জন্য। আজকে এই পর্যন্ত, সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।